स्वामी विवेकानंद ने अपनी किताब में नहीं लिखा कि जगन्नाथ की मंदिर बुद्धिस्ट इबादत गाह पर बनाई गई। बोलो मुझ पर इल्जाम लगाने वालों, बोलो। যাকে আপনারা জগন্নাথ মন্দির বলছেন, এটা জগন্নাথ মন্দির ছিল না, রিসেন্ট বানানো হয়েছে, বেশি দিনের কথা না, 600 বছর আগেকার কথা। এর আগে এই মন্দিরটা কি মন্দির ছিল? এর আগে এই মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল। এটা আমার কথা না, এটা গ্রন্থের কথা। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। আর কয়েকদিনের মধ্যে রথযাত্রা, উড়িষ্যার পুরীর জগন্নাথ ধাম, যেখান থেকে এই রথের শুরুয়াত হবে। কিন্তু যে রথযাত্রা বা পুরীর যে জগন্নাথ ধাম রয়েছে, সেই জগন্নাথ ধাম আসলে হিন্দুদেরই নয়। হিন্দুরা না জেনে বুঝে কাদের মঠে কারা পুজো করছে এটাও জানে না। আর এই সত্য যখন হিন্দুরা জানবে, এই দেশের মানুষ জানবে, তখন বুঝতে পারবেন যে আপনার মাথার ছাদটা যেন উড়ে গেল। দেখুন, এই বিষয়টি জানার আগে আপনাদেরকে এটা জানা প্রয়োজন রয়েছে। দেখুন, ভারতের ইতিহাসে আমরা এখানে সম্রাট অশোকের কথা জানতে পারি। তিনি এক সময় যুদ্ধকে ছেড়ে শান্তির পথে অর্থাৎ বুদ্ধের দর্শনে গেছিলেন। ভালো করে বুঝবেন, বুদ্ধের দর্শনে গেছিলেন। এবং তিনি বুদ্ধের দর্শনকে জানার পরে তিনি এই ভারত তথা সারা এশিয়ার বুকে 84,000 বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল। তার মধ্যে অন্যতম আপনারা জানেন, বিহারের বুকে বৌদ্ধ গয়া টেম্পল যে রয়েছে, সেটা ওয়ার্ল্ড ব্যাপী মান্যতা রয়েছে। কিন্তু সেই আজ বৌদ্ধ বিহারও ব্রাহ্মণ্যবাদীদের কবজায় অর্থাৎ হিন্দুকরণ চলছে। তো সেই 84,000 বৌদ্ধ বিহারের মধ্যে এখানে বদ্রীনাথ টেম্পলের কথা বলা আছে, এখানে পুরীর যে জগন্নাথ ধাম সেই টেম্পলের কথা বলা আছে, কাশী বিশ্বনাথ ধামেরও কথা বলা আছে। আর এগুলো কিন্তু আমি বলছি না, আমার মুখের কথা নয়, এগুলো যারা মহাপুরুষ এবং বিভিন্ন পালি ভাষায় যে শিলালেখ পাওয়া যায় সেগুলো থেকেও স্পষ্ট হয়। কিন্তু আজকে বিশেষ করে কথা বলবো পুরীর জগন্নাথ ধামকে নিয়ে। দেখুন, আপনারা যাকে হিন্দুত্বের হৃদয় সম্রাট মনে করেন, সেই স্বামী বিবেকানন্দ কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, ওনার লেখা পুস্তক স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা 5ম খণ্ড 158 নম্বর পৃষ্ঠায় আপনারা খুলে দেখে নেবেন। সেখানে পরিষ্কার রূপে উনি বলছেন, জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা ওইটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এইরকম আমাদের আরো করতে হবে। এবার এই কথা শুনো, বহু এমন মানুষ আছে যারা স্বামীজির এই কথাকে অস্বীকার করবে। কারণ যারা স্বামীজিকে হিন্দুত্বের হৃদয় সম্রাট মনে করে, সেই স্বামীজিকে যারা মানে, তারা কিন্তু অস্বীকার করে স্বামীজির এই কথাকে। যখন মহাপুরুষদের বয়স হয় আর বয়সের পর তারা চিন্তা করে যে আমরা সমাজে কি দিয়ে গেলাম, যখন তারা ইতিহাস জানবে তখন আমাদের সম্পর্কে তাদের অভিমত কি থাকবে, সেই চিন্তা সেই নিরীক্ষে মহাপুরুষরা কিছু কিছু সত্য তুলে দিয়ে গেছে। তার মধ্যে স্বামীজির এই কথা একটা। বুঝতে পারছেন না? আপনাদেরকে আরো স্পষ্ট করি। আমাদের যখন বয়োজ্যেষ্ঠরা মারা যায়, অনেক ভুল ভ্রান্তি কাজ করে বসে, কিন্তু তারা শেষ মুহূর্তে যাবার বেলায় তাদের মন আকুল বিকুল করে। কেন জানেন? কারণ সত্যটা বলতে হবে। সে কি কাজ করেছে, অন্যায় করেছে, নাই করেছে, কি করেছে, সমস্ত কিছু কিন্তু সেদিন বলে মন শান্তি করে হালকা করে তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো ঠিক আমাদের মহাপুরুষ হোক, চাই আপনি আমি, সকলে আমরা চাই যে আমরা একবার হলো সত্যটাকে প্রকাশ করে দিয়ে যাই। তাই সমাজে স্বামী বিবেকানন্দ এই ধরনের একটা পুস্তকে সত্যটা তুলে দিয়েছেন। কিন্তু আপনি আমি, আমরা যারা হিন্দুত্বের হৃদয় সম্রাট মনে করি, আমরা সেই হিন্দুত্বের হৃদয় সম্রাটের কথাকে অস্বীকার করি। ঠিক আছে, সেটা অস্বীকার করেন, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু আপনারা বলুন তো, আপনারা জগন্নাথ পুরীর ধাম গেছেন, সেখানে পুরীর মন্দির আপনারা দেখেছেন? আর আপনারা যে কোনো বৌদ্ধ বিহার যেগুলো বড় বড় টেম্পল ছিল বা পুরোনো দিনের যেগুলো টেম্পল আছে, সেগুলোর আকারগুলো একটু দেখুন তো, হুবহু সেই রকম দেখতে। তার থেকে বড় প্রমাণ কি জানেন? পুরীর জগন্নাথ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি পর্যন্ত রয়েছে। তো এই বৌদ্ধ ধর্মকে কিছু মানুষ হিন্দুকরণ করার জন্য তারা বলে যে বৌদ্ধ হচ্ছে নবম অবতার, যার জন্য তাকে রাখা হয়েছে। এখন নতুন করে রাম মন্দির তৈরি হয়েছে, সেখানেও কিন্তু
গৌতম বুদ্ধকে রাখা হয়েছে। যে 84,000 বৌদ্ধ বিহার সম্রাট অশোক নির্মাণ করে গেলেন, সেই 84,000 বৌদ্ধ বিহার ডাইনোসরে খেয়ে নিল, না মাটিতে চাপা পড়ে গেল, না কারা ধ্বংস করলো, না কেউ কবজা করে নিল? একটা দুটো নয়, 84,000। আপনারা একবার ভাবুন তো। তাহলে আমরা যারা হিন্দু সমাজের মধ্যে রয়েছি, আমরা যদি ন্যায় বিচার করি, তাহলে ন্যায় বিচারের আধারে স্বামী বিবেকানন্দর লেখা এই পুস্তক, যেটা একটা ডকুমেন্ট বলতে পারেন, একটা প্রমাণ বলতে পারেন, সেই প্রমাণকে আমরা কি করে অস্বীকার করতে পারি? আর যদি সেই কথাকে অস্বীকার করি, তাহলে স্বামী বিবেকানন্দজির সমস্ত কথাকে অস্বীকার করতে হবে। কি বলবেন আপনারা? আর শুধু এটা যে স্বামী বিবেকানন্দ বলে গেছেন সেটাও না, আরো যারা সাহিত্যিক ছিলেন, যারা কবি ছিলেন, যারা লেখক ছিলেন, তারাও এটা দাবি করে গেছেন যে এই সমস্ত মন্দির, যে মঠ রয়েছে, সেগুলো হুবহু প্রাচীন বৌদ্ধ বিহারের সাথে মেল খায়। তাহলে আমরা যারা আজকে আধুনিক পিরিয়ডে বসবাস করছি, তারা কি আস্থার উপরে মেনে নেব, না আমরা প্রমাণের ভিত্তিতে যাব? এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।